made a dustbin hub. এই যে মানুষ গাছ কাটতেছে, 200 টাকা থেকে সে 1200 টাকার করে কিনলো, তার 1200 টাকা বেঁচে গেল। এই যে আগুন মানে চুলা জ্বালাবে আর কি রান্না টান্না করার জন্য। Friends, welcome back to my YouTube channel. So today I'm going to talk about the present situation here in Bangladeshi village and the দেখলাম তো যে গাড়িতে করে কি নিয়ে যাচ্ছিল, খড়কুটা নিয়ে যাচ্ছিল। আসলে এগুলো খড়কুটা না, এগুলো হচ্ছে জঙ্গলের ছোট ছোট গাছ কেটে কেটে এই সিচুয়েশনগুলো তৈরি করা হয়েছে এবং গাছগুলো সাবার করে এগুলো এখন বাজারে নিয়ে বিক্রি করবে। এবং এই জিনিসটাই আমি আসলে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। This one, they're cutting down all the trees. No more exist here. Because they don't care, they doesn't care about the trees or tree plantations. So, and after that they will sell all the piece of wood in the market. তো আমি আরো কিছু দেখাবো যে আসলেই মূলত কিভাবে আমাদের এনভায়রনমেন্টগুলো ডিস্ট্রয় করা হচ্ছে এবং যেটার জন্য আমরা খুবই জলবায়ু হুমকিতে আছি। So friends, today I am going to show you how we are destroying our forest, our local forest, our village environment, which is really a biggest threat for Bangladeshi climate. Now I am in a rural area, Bangladeshi village, which is part of Gazipur district in Bangladesh. So friends, look at this environment. I'm gonna show you what a beautiful environment here in Bangladeshi small village. But look at this, far away from me they are destroying, they are polluting the environment. So let's see what happening here actually. So friends, I'm gonna show you that I have never seen it before, and this is the very first time I'm going to see it. A village area, remote area, so really is disgusting and dangerous for the environment. The local people have just made a dustbin hub. They extract all the dust here into a jungle. So I think it's dangerous, really dangerous for Bangladeshi peoples and villages. I think they should care about it. পুরায় টোরায় কি একটা অবস্থা জঙ্গলের। এই যে একজন দেয়ার টেকিং রাবিশ, মানে এক্সট্রা কিছু পাতাটা এখান থেকে নিয়ে গেছে। দেখতেই তো পাচ্ছেন, জাস্ট লুক অ্যাট দিস। একটা গ্রামের ভেতরে এত বড় ময়লার স্তূপ বানায় রাখছে। গ্রাম এলাকায় যদি এগুলো করে, এগুলো শহর থেকে বাইরে গিয়ে, শহর থেকে দূরে নিয়ে গিয়ে এগুলাকে একটা জায়গায় স্ট্রাক করা উচিত আমি মনে করি। আই থিঙ্ক বিকজ ইট ডিস্ট্রয়িং অ্যান্ড ইট মেক দ্য এনভায়রনমেন্ট লাইক এ ডাস্ট, মানে কি বলবো, একদম ধ্বংসযজ্ঞ চালানো যেটা, সেটাই মূলত এখানে মানে করা হচ্ছে। বাট এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এই যে পুরো একটা বিশাল একটা অবস্থা, এত সুন্দর এলাকাটা আমি এর আগে দেখছি হয়তো বা, বাট এখন দেখেন কি একটা অবস্থা। বাবুরা আছে, ওনাদের জন্যই এটা বিশ্বস্ত জায়গা, ভালো জায়গা, খাবারের জন্য বেস্ট প্লেস ফর ডগ, ডোমেস্টিক ডগ। Friends, one more thing I should have added earlier, that this is the most important topic. Why are they destroying the trees
in local village or rural area because of they need gas support instead of using gas bill, because when they cut the trees they can make it wooden for যেটাকে বলে যে লাইক দৈনন্দিন কাজের জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য তারা এই কাজগুলো করে বিকজ অফ তার অ্যাভেইলিটি। কারণ হচ্ছে গ্যাসের বিল যেভাবে বেড়ে গেছে বাংলাদেশে, বেড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এখন মানুষ জঙ্গল কাটা শুরু করছে, গাছ কাটা শুরু করছে। এগুলো কাটতে কাটতে একটা সময় শেষ করে ফেলবে, তারপর যে কাঠগুলোকে শুকাবে, বাজারে বিক্রি করবে। যেমন আপনি 1200 টাকা হলে 20 মন, 30 মন, 15 মন এই ধরনের কাঠ আপনারা কিনতে পারবেন। সো ইটস এ বিগেস্ট থ্রেট ফর আস। আর এই যে জঙ্গল, আমাদের কত ভাগ আসলে গাছ প্রয়োজন, বৃক্ষরোপণের কত ভাগ প্রয়োজন, 25 ভাগের মধ্যে কত ভাগ আছে আমাদের, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যাই হোক, এখানে একটা বসার জায়গা দেখলাম, অথবা মানুষ এখানে এসে বসে। সো আমি জানি না হাউ ক্যান আই এক্সপ্রেস দ্য সিচুয়েশনস, আমি কিভাবে সেটা বোঝাবো, বাট আমি মনে করি যে আমাদের এখনই যদি এনভায়রনমেন্ট আমরা কন্ট্রোলে না আনি বা ক্লাইমেটের জন্য চিন্তা না করি, সো ফিউচার জেনারেশন ইজ গোয়িং টু ফেস দ্য বিগ ট্রাভেল ইন ফিউচার। সো দ্যাট ইজ ওয়াই we should be careful about our climate, our environment, and our percentage of tree plantations in Bangladesh. Most important and remarkable issues here in Bangladesh. কাকি দেখলো কি চুলায় জাল দিবেন না, আগুন ধরাবেন? তেলের গ্যাসের দাম বাইরে কি যে হয়েছে, পাতা ঢোকাচ্ছে। এই যে আগুন মানে চুলা জ্বালাবে আর কি, রান্না টান্না করার জন্য। আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে মানুষের জ্বালানির প্রয়োজনে কিন্তু মানুষ গাছগুলা কাটতেছে। এই যে দেখলাম একজন মুরব্বী মানুষ সে পাতা টোকাচ্ছে, তারপর দেখলাম মাটি কাটতেছে, গাছ ছোট ছোট গাছ কেটে ফেলতেছে। এগুলো কিন্তু আসলে আমাদের এনভায়রনমেন্টের জন্য ক্ষতি হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কারণ আমরা যদি এই দৈনন্দিন জীবনের যে জ্বালানির প্রয়োজনীয় জিনিসের দাম কন্ট্রোলে না করতে পারি, আপনি চিন্তা করেন বাংলাদেশের অসংখ্য গ্রাম আছে যারা এইভাবে গাছ কাটা শুরু করছে, যদি গাছ কাটতে কাটতে 0% কমিয়ে আসে, আগামী প্রজন্ম অক্সিজেনটা নিবে কীভাবে? এই যে মানুষ গাছ কাটতেছে, এই যে গাছ কাটতেছে, তারপরে এই যে ময়লা, আরে জঙ্গল, আরে মানুষ, কি সুন্দর জঙ্গল, এই জঙ্গলের মধ্যে সুন্দর করে ময়লা ফেলা রাখছে। এনভায়রনমেন্ট কিভাবে ডিস্ট্রয় করতেছে। এটাই সেই স্তূপ যেটা আমি একটু আগে দেখাইছিলাম, তো আবারও একটু দেখাইলাম যে কত সুন্দর একটা বাংলাদেশ, কত সুন্দর একটা দেশ, আমরা সেটাকে কিভাবে ধ্বংস করছি। সো আমি আমার বাসার একটা প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাবো, তবে তার আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে কাঁঠালের নতুন কাঁঠাল ধরছে। সো এই কাঁঠালগুলো চমৎকার টেস্ট হয় যখন বড় হয়। সো এটা অবশ্যই আপনাদেরকে টেস্ট করে দেখাবো যখন আলাদা আরেকটা ব্লগ করব, যে কিভাবে গাছ কেটে আসলে লাকড়ি বানিয়ে বিক্রি করতেছে, সরি। তো সেটাই আমি দেখাচ্ছি। এনে কয় টাকা ইয়া কাঠ আব্বা? এখানে 1000 টাকার খড়ি, 1000 টাকার খড়ি কয়দিন যাবে? এটা 2 মাস যাবে। তাহলে গাছ কেটে খড়ি বানায় বাজারে বেচতেছে, আর পরিবেশবিদরা টিভি ক্যামেরার সামনে বসে বসে বড় বড় লেকচার মারতেছে। আলটিমেটলি ফলাফল কিছুই হচ্ছে না, গ্যাসের দাম বাড়তেছে। এনে হচ্ছে 1200 টাকার খড়ি, এই 2 মাস যাবে, তার মানে 2 মাসে গ্যাস বিলের দাম হচ্ছে 2400 টাকা। তো 2400 টাকা থেকে সে 1200 টাকার খড়ি কিনলো, তার 1200 টাকা বেঁচে গেল। দেখলেন তো কি অবস্থা। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান সিচুয়েশন, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারছি না। সো পরিবেশবিদ এবং যারা নিয়ন্ত্রক আছে, যারা দেশের উচ্চ পর্যায়ে আছে, তাদের কাছে অনুরোধ যে এইসব যেন নিয়ন্ত্রণ করে দেখে, বন বিভাগের লোকেরা যেন এগুলো দেখে। কারণ এইভাবে যদি ধ্বংস হতে থাকে, আগামী প্রজন্ম কিন্তু নিঃশ্বাস নিতে পারবে না, অক্সিজেনের অভাব দেখা দিবে, এবং আমরা যে কোন পর্যায়ে পৌঁছে যাব সেটা সময়ের অপেক্ষা মাত্র। সো কিপ ওয়াচিং মি, আল্লাহ হাফেজ।